আমাদের জাতীয় সংসদের সম্মানিত সংসদ জনাব নজরুল ইসলাম বাবু ভাই ও উপস্থিত আমার দেশের বাঙালি ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন থেকে কাতারে এসেছি। আজকের মতো নাগরিক সভা সম্বর্ধনা আমি আর কখনো দেখিনি, তাই আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর আজকের এই নাগরিক সম্বর্ধনায় আমি নগণ্য ব্যক্তি সভাপতিত্ব করার জন্য, যদি আমার এই কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সম্মানিত আমার হুজুররা আমাদের সামনে বসে আছেন, সবাইকে বলছি আজকে থেকে আমরা যত দিন এখানে সভা আর আনন্দ হোক বেদনার হোক আমরা যেন আপনাদেরকে পাই। কারণ আপনারা জানেন আজকে এই সভা থেকে মনে পড়ছে দেশ স্বাধীন যারা করেছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। আর সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে হবে আমার জাতির পিতাকে, যে জাতির পিতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছিলেন। জানেন আপনারা আমাদের জাতির পিতার জীবনের অর্ধাংশই কেটেছিল জেলে, শুধু এই জাতির মুক্তির জন্য। আর জেলের অন্ধকারে তার চোখ থেকে যা জল ঝরেছে আপনারা হয়তো জানেন না, বঙ্গোপসাগরের জলের সাথেও তুলনা করলে তা হবে না। সেই জাতির পিতাকে আমরা হারিয়েছি বলে আজ আমরা এখানে এসেছি। আপনারা জানেন যদি জাতির পিতা আজও বেঁচে থাকতেন তাহলে আমরা বিশ্বের দরবারে কাজের জন্য ঘুরে বেড়াতে হতো না। আমার দেশেও বিশ্ব থেকে মানুষ আসতো কাজের জন্য। তার প্রমাণ আপনারা পাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ যেভাবে চালাচ্ছেন আপনারা জানেন মাত্র 9 বছরে তার প্রমাণ। অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়ার রুপি যখন অর্ধাংশ ছিল আমার 2 টাকা, তাদের 1 রুপি হতো। আজকে পাকিস্তানের 2 রুপি দিয়ে আমার 1 টাকা তারা কিনতে হচ্ছে, আর ইন্ডিয়ার সমানে সমান। তাই আপনারা ধৈর্য ধরে ইমান রাখেন আমার নেত্রীর প্রতি। দেখবেন আমার জাতির পিতা যে স্বপ্ন এই দেশ স্বাধীন করেছিলেন, শুধু অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়ে আছি, কিন্তু আজ আর নয়। আমার নেত্রী যদি আরো 10 বছর ক্ষমতায় থাকেন, দেখবেন আমাদের টাকা ডলারের সমতুল্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজ আর কিছু বলবো না, শুধু আমাদের সম্মানিত সংসদের মুখ থেকে শুনবো দেশ কিভাবে চলছে। আপনারা জানেন দেশ কত শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন হচ্ছে। আমি গত শুক্রবারে দেশ থেকে এসেছি, দেখে এসেছি 7 কোটি 17 কোটি মানুষ শুধু চিৎকার করতে যে 71-এর যারা আমার যদি কোনো সংকট হয়ে থাকে আমার খুবই সংকট বেশি দেখবেন। আসলে আমরা মাত্র 3 ঘন্টার প্রোগ্রামে 4 ঘন্টায় আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমাদের প্রিয় বাংলাদেশের সম্মানিত কথাগুলি শুনি উনি দরকারি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, ইতিমধ্যেই তিনি বক্তব্য দিয়েছেন। তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, একটা রাজনৈতিক পরিবারের সন্তান, পাশাপাশি ওনার যিনি অগ্রজ বড় ভাই, তিনি জাতীয় সংসদের ৫মবারের মতো মাননীয় সংসদ সদস্য, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ওনার বড় ভাই। আপনাদের সবাই নিশ্চয়ই জানেন
জনাব শাহাবুদ্দিন সাহেব আমাদের হুইপ জাতীয় সংসদের, তার অনুরোধ হিসাবে একজন ইসলাম দরদী মানুষ হিসাবে ব্যক্তিগত জীবন থেকে আমি অনেক আগ্রহ এই পরিবারটির সাথে সম্পর্ক হচ্ছে আমি জানি। ওনার বড় ভাই মেয়ে আমার এক আত্মীয়কে দিয়ে বিয়ে করিয়েছি। এই পরিবারটি হলো বঙ্গবন্ধু আদর্শের একটি খাঁটি পরিবার। জনাব কবিরউদ্দিন সাহেব আজকে সভাপতিত্ব করছেন। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, এখানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সম্পাদক, আপনাদের অত্যন্ত প্রিয় এবং একসাথে মিলেমিশে যিনি আদর্শের রাজনীতিতে কাজ করছেন, সফল এবং বিশিষ্ট ব্যবসায়ী, একসময়ের ছাত্রনেতা, ঢাকা মহানগর ছাত্রলীগের যিনি সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন, এবং আপনাদের এই মধ্যপ্রাচ্যের যুবলীগের নেতৃত্ব যিনি দিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, সহজ নিবেদিত আদর্শের মুখ্য প্রতীক আমাদের সাইফুল আলম ভাই বক্তব্য দিয়েছেন। দীর্ঘদিনের এই কাতারবাসীকে নিয়ে যিনি আওয়ামী লীগের আদর্শকে বাস্তবায়নের জন্য এবং বীর বাঙালিকে এই কাতারের বসবাসকালীন সময়ে নলেজ ব্যবহার করার জন্য একে অপরের সাথে সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যারা সমসুরে কাজ করেছেন, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আওয়ামী লীগ নেতা যারা আপনাদের সাথে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন, জনাব মন্ডল সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা যার বক্তব্য আপনারা শুনলেন, এই কাতারে এসে আওয়ামী লীগের হালদরের সভাপতির দায়িত্ব পালন করে যারা আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, জনাব ওমর ফারুক সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, বক্তব্য রেখেছেন আমাদের নেতা, আমাদের মুরব্বী আদর্শের নেতা জনাব নজরুল ইসলাম সাহেব বক্তব্য দিয়েছেন, আমাদের এই মধ্যপ্রাচ্য যুবলীগের সাধারণ সম্পাদক কুমিল্লার সন্তান জনাব নিজামুদ্দিন নিজাম ভাই বক্তব্য রেখেছেন, বীর চট্টলার একসময়ের ছাত্র নেতা, আজকের যুবলীগের এই কাতারস্থ যিনি নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক এখানে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন, সম্মানিত আওয়ামী লীগের নেতা যিনি এই কমিউনিটিকে ঘিরে কাজ করছেন, স্কুলকে নিয়ে স্বপ্ন দেখেন, শিক্ষা অনুরাগী জনাব শাহ আলম সহ আমাদের সাবেক ছাত্র নেতৃবৃন্দ, যুবলীগের সংগ্রামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের কীর্তিমান পুরুষ যারা বক্তব্য দিয়েছেন, জাতীয় পার্টির সভাপতি সহ এখানে উপস্থিত আমাদের নায়েবে রাসূলের তরিকা নিয়ে যারা সুদূর বাংলাদেশ থেকে এই কাতারে আমাদের সম্মান ইজ্জতকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সকল আমার মুরব্বীদেরকে যারা আমাকে স্নেহ মমতা দিয়ে দোয়া দিয়ে এই পর্যন্ত এনেছেন, আমার বড় ভাইয়েরা এখানে এসেছেন, প্রত্যেকেই এখানে দায়িত্ব পালন করছেন, নায়েবে রাসূলের তরিকা নিয়ে যারা কাজ করছেন, আমি ওনাদের সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার সাথে আমার মাত্র 3.5 ঘন্টায় আপনারা এতজন বাঙালি দেশপ্রেমী
যারা এই দেশে সারাদিন পরিশ্রম করে বাংলাদেশের অর্থের চালিকা শক্তি বাড়ান, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেন, যাদের অর্থের বিনিময়ে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সন্তানেরা লেখাপড়া করছেন, দুই মুঠো অন্ন নিয়ে জীবন ধারণ করে এগিয়ে যাচ্ছেন। মাত্র 3.5 ঘন্টায় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। এই ঋণ শোধ করার কোনো ভাষা আমার নেই। গতকালকেও এখানে আরেকটি সভা হয়েছিল, তাৎক্ষণিকভাবে আবার সিদ্ধান্ত নিয়ে আজকে আপনারা এখানে মিটিং করেছেন, আয়োজন করেছেন। অনেকের অনেক দাবি, অনেক কথা উঠে এসেছে, যে দাবিগুলো সত্যিকার অর্থে অনেক আগেই বাস্তবায়ন হওয়া উচিত ছিল। আমরা বেগম খালেদা জিয়ার সরকার দেখেছি, জিয়াউর রহমানের সরকার বাংলাদেশ পরিচালনা করেছেন, হুসাইন মোহাম্মদ এরশাদ দেশটাকে শাসন করেছেন, পর্যায়ক্রমে খালেদা জিয়ার শাসন দেখেছি, তরুণ সরকারের শাসন, সব মিলেমিশে এই দাবিগুলি কখনই পূরণ হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আমার পরিষ্কার মনে